বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গ্রাম এলাকায় আরেকটি ব্যবসার প্রায় বিলুপ্তির পথে। সেই ব্যবসাটি হলো আমাদের মাঝিপাড়ার ইলশা মাঝিপাড়ার মাঝিদের বাড়ি বাড়ি গিয়ে মাছ বিক্রি। বাড়ি বাড়ি গিয়ে মাছ বিক্রি। উনার বাড়ি ইলশা মাঝিপাড়া। ভাই, আপনার নাম কি? আমার নাম দেনার। ওনার নাম ধ্যানার। আপনি এই ব্যবসা কতদিন ধরে করেন? আমি এই ব্যবসা 30 বছর হলো। আপনি এই ব্যবসা প্রায় 30 বছর ধরে এই ব্যবসা করতেছেন। আপনার তো ইলশা মাঝিপাড়ার প্রায় লোকই তো এই ব্যবসার সাথে জড়িত। সবাই এই ব্যবসা করে। এখন কি আপনাদের ব্যবসা এটা কি আগের মতো চলে? আগের মতো চলে না, আগে চাই কম চলে। আগে থেকে কম চলে। আমরা যখন দেখতাম আমাদের গ্রাম এলাকায় আপনারা যারা মাছ বিক্রি করতেন, আমাদের পাশে গ্রামের পাশে নদী, দশানী নদীতে অনেক লোকে মাছ মারতো এবং মাছ বিক্রি করতো। কিন্তু এখন দেখা যাচ্ছে আপনারা বাজারও আসেন না, আমাদের বাড়ি বাড়ি গিয়ে মাছ বিক্রি করেন না। আপনারা তাহলে কি করেন? এই যে সাইডে কিনে জানি নিয়ে যে পাড়ায় পাড়ায় বিক্রি করি। এখনো আপনি আছেন যে পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করে বাড়ি বাড়ি গিয়ে মাছ বিক্রি করেন? আচ্ছা, কি মাছ নিয়ে আসছেন? মাছ আজকে নিয়ে এই যে চান্দা চন্দা ভাঙায় না। আচ্ছা, চান্দা যুদ্ধা চান্দা না ছোট মাছ? শুধু মাছ, ভাঞ্জনা মাছ না? হ্যাঁ। যাক, আমাদের এই ব্যবসাটি আমাদের প্রায় বিলুপ্তির পথে। আমাদের শেরপুরে ওনার বাড়ি ইলশা মাঝিপাড়া। ওনার নাম ধ্যানার। উনি প্রায় 30 বছর যাবৎ উনি এই মাছের ব্যবসার সাথে জড়িত। তার কাছে আমরা শুনলাম যে ওনার ছেলে মেয়েরা লেখাপড়ার পাশাপাশি এখন এগুলা ব্যবসা করে না। ওনারা যারা একসাথে প্রায় 30-40 2-3 হাজার লোক একসাথে ব্যবসার সাথে জড়িত ছিল, এখন তারা এই ব্যবসা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হয়েছেন। আমাদের এই মাছ থেকে এই ব্যবসাগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। ওনার বাড়ি হলো ইলশা মাঝিপাড়া। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।